আজ আমি বানাবো ডিম দিয়ে একটি নতুন রকমের রেসিপি। যারা ডিমের সে একঘেয়ে রেসিপি বানিয়ে বোর হয়ে যাচ্ছে, আপনারা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। স্বাদে খুবই সুস্বাদু হয় আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো 1 চামচের মতো রিফাইন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা ডিম। ডিমের ওপরের অংশটা ফাটিয়ে দিয়ে দিলাম। সাদা অংশটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো মাঝখানে কুসুমটা দিয়ে দেবো 1 চিমটি লবণ, আর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি ডুমডুম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কা কুচি। দিয়ে হালকা একটু নাড়িয়ে নিয়ে তেল দিয়ে দেবো। এই সময় একটু তেল দিয়ে ডিমটা হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, ডিমটা একটু কাঁচা রাখতে হবে। দেখুন উল্টে দিলাম এরকমভাবে। ডিমটা উল্টে দিয়ে আরেকটু তেল দিয়ে দিলাম 1 চামচের মতো। তেল দিয়ে হালকা পরিমাণে ভেজে আমি তুলে নিলাম। আবার একটা ডিম এরকমভাবেই ফাটিয়ে দিয়ে দিলাম লবণ, পেঁয়াজ কুচি আর লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু তেল দিয়ে উল্টে নিয়ে একটু ভেজেই আমি তুলে নিলাম। আমি মোট 8টা ডিম এরকমভাবে ভেজে নেব। এরপর মিক্সিতে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি ডুমডুম করে কেটে নিলাম, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, রসুন, আর দিয়ে দিলাম আদা কুচি। দিয়ে মশলাটা বেটে নেব। ডিম ভাজা কড়াইতেই দিয়ে দিলাম 3 চামচের মতো তেল রিফাইন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চামচের মতো সাদা জিরে। ভালোভাবে ফোড়নটা ভেজে নিলাম। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। দিয়ে দেওয়ার পরে একটা টমেটো কুচি দিয়ে ভালোভাবে একটু তেলের মধ্যে ভেজে নিলাম। ভেজে নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলো দিয়ে টমেটোটা এবার তেলের মধ্যে ভেজে নিতে হবে। ভালোভাবে একটু তেলের মধ্যে ভেজে নেব। একটু নরম নরম হওয়া পর্যন্ত তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে বেড়ে রাখা মশলাটা। দিয়ে দিলাম বেড়ে রাখা পুরো মশলাটা দিয়ে দেওয়ার পর আরও ভালোভাবে একটু কষিয়ে নেব। ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা খুবই সুস্বাদু হয়। বন্ধুরা, 1 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। 2টো আলু এরকম লম্বা লম্বা করে কেটে আমি ভেজে রেখেছিলাম। ভিডিওটা আর বানানো হয়নি তাই দেখাতে পারলাম না। আপনারা অবশ্যই আলুগুলো ভেজে নেবেন। আলু দিয়ে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। আলু দিয়ে মশলাটা একটু কষানোর পর মশলাটা একটু গাঢ় গাঢ় হওয়ায় দিয়ে দেবো জল। একটু অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেব, যাতে ওপর দিয়ে তেল বেরিয়ে আসে এরকমভাবে কষাতে হবে। 1 থেকে 2 মিনিটের মতন মশলাটা কষিয়ে নেব। ওপর দিয়ে তেল বেরিয়ে আসলেই কষানো হয়ে যাবে। দেখুন ওপর দিয়ে তেল উঠে এসেছে, মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। কষাতে কষাতেই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম চিকেন মশলা দিয়ে এবার ভালোভাবে একটু নাড়িয়ে নেব। চিকেন মশলা দেওয়ার পর এই রেসিপিটা দারুণ গন্ধ বেরোয়। বন্ধুরা, মনে হয় মাংসই বানাচ্ছি। এবার ভালোভাবে 1 থেকে 2 মিনিট মতন মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। আগের থেকে একটু বেশি পরিমাণে জল দিতে হবে। জলটা ফুটবে যেহেতু, তাই বেশি পরিমাণে একটু জল দেব, আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এবার ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে ফুটে দেবো। 1 থেকে 2 মিনিট পর ঝোলটা পুরোপুরিভাবে ফুটানো হয়ে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। গরম মশলা দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। 3টে করে দিলাম। আবার একটু নাড়িয়ে তার উপরে আরও 3। বন্ধুরা, এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আর যারা ডিমের এই একঘেয়ে রেসিপি খেয়ে বোর হয়ে যাচ্ছেন, তারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে। এরপর 1 থেকে 2 মিনিট ধরে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা, তৈরি করে ফেললাম ডিম টোস্ট রসা। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের রান্নাঘরের সদস্য হয়ে যাবে, আর আপনাদের পরিজনদের কাছে শেয়ার করে দেবেন। আবার আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। নমস্কার।